আজকে যাই পড়ি রাইডিং গিয়ারটা পরতেই হবে, কারণ এটাই আমাদের সব কিছু। এখানে অনেক উলেন পাওয়া যায়, টুপি, সোয়েটার, তারপরে শাল, অনেক কিছু আছে। তার সাথে সাথে এখানে অনেক ছোটো ছোটো পোস্টার পাওয়া যায়, দেখো সিটং, তারপরে এই যে কাপ, এগুলো সব ম্যাগনেট, এগুলো লাগানো যাবে। এখান থেকে ঢোকার সময় টিকিটটা কেটে ঢুকতে হবে। বাইকের জন্য 20 রুপিস লাগে পার বাইক। এখানে তিনজন দাঁড়িয়ে রয়েছে, এইটুখানি জায়গায় দেখা যাচ্ছে, বাদ বাকি কোনো জায়গা দেখা যাচ্ছে না। ঠিক আছে, সুমন একটু পরে হারিয়ে যাবে আর খুঁজে পাওয়া যাবে না ক্যামেরায়। আমরা কলকাতা থেকে আমরা শেফ নিয়ে এসেছি, MBA করেছে কিচেনে, রান্নার ব্যাপারে, স্পেশালি চিকেনের আইটেমের ওপরে মাস্টার শেফ। এই যে রান্না করছে। কি রান্না করছো আজকে? চিকেন কি ফালুদা? লাল লাল বেশ চিকেনটা হচ্ছে, এটা আলু ছাড়া হচ্ছে। গুড মর্নিং ফ্রম সিটং। আজ হচ্ছে সিটংয়ে আমাদের স্টে, আর আমরা আজকে পুরো সিটংটা বাইকে করে এক্সকারশন করব। রুদ্র অলরেডি রেডি হয়ে গেছে। সকালে উঠে রুদ্রকে আবার একটু ভালো করে টিপটপ করা হয়েছে, একটু ক্লিনিং করা হয়েছে। আর আজকে স্যাডেলগুলো খুলে দিয়েছি, প্যানিয়ার লাগাবো না আজকে, ট্যাঙ্ক ব্যাগও নেবো না, অনলি টপ বক্সটা থাকবে। এই হচ্ছে রুদ্রর সেট আপ, আর এখানে 360 ক্যামেরা লাগানো আছে। আর হিমালয়ানও রেডি, খালি আমরা জাস্ট ব্রেকফাস্ট করব, করে আমরা বেরোবো। তোমাদের হয়ে গেছে? ডিপি চলে আসো, আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। খেয়েছো? গতকাল রাত্রিরে আমরা এসেছিলাম, তখন রাস্তাটা ঠিকঠাক তোমাদের দেখাতে পারিনি। দেখো রাস্তার কন্ডিশন। এই রাস্তাগুলো আবার নতুন করে রিকভারি হবে, তার আগে কিছু সাইডের কাজ আছে, সাইডগুলোকে বাঁধানো হবে। তো সেই জন্য সেই কাজগুলো কমপ্লিট হওয়ার পরে আবার নতুন করে এই রাস্তাটা তৈরি হবে। কিছু কিছু রাস্তা ভালো, তবে গতকাল রাতে আমরা এই দিক থেকে এসেছিলাম, আজ আমরা সকালে এই ডান দিক থেকে পাহাড়ের ওপর দিয়ে ঘুরে নেমে যাব। আর এই হচ্ছে আমাদের রুম, দেখো কি সুন্দর করে বানানো, পরপর 3খানা রুম আছে। এখানে এক একটা রুমে মোটামুটি 4 জন করে থাকার আইটিনারি বানানো আছে। আর এখানকার যে প্রাইস সেটা হচ্ছে 1500 পার হেড, ইনক্লুডিং ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, সব কিছু। তোমরা চাইলে এখানে কিছু অ্যাডও করতে পারো, বারবিকিউ, বনফায়ার অ্যাড করতে পারো। বনফায়ার 500 করে নেওয়া হয়, আর বারবিকিউ 900 করে নেওয়া হয়, কারণ এতটা ওপরে চিকেনটা ওরা নিচ থেকে কিনে আনে, তো সেই জন্য এতটা কস্টলি। এখানে শুরু করে দিই ব্রেকফাস্ট করা। ডিম্পি অলরেডি শুরু করে দিয়েছে, ঠান্ডায় জমে পুরো ক্ষীর হয়ে গেছে, আর লুচিগুলো ক্ষীর হয়ে গেছে, কারণ অনেকক্ষণ দিয়ে রেখেছে। কেমন হয়েছে? ভালো, সেরকম ভালো, তরকারিটা খুব সুন্দর, ভালো না? তাহলে আমরা রেডি হয়ে গেছি এখন বেরোনোর জন্য। সব করা বাইক এখানে চলে এসছে। আজকে যাই পড়ি রাইডিং গিয়ারটা পরতেই হবে, কারণ এটাই আমাদের সব কিছু। আর রাইডিং গিয়ারটা ছাড়া আমি সব জায়গায় চলাচল করি না। তো পরে নিয়ে রেডি হয়ে গেছি, এবার হেলমেট পরবো আর বেরিয়ে যাব। চলো। রাস্তা একটু খারাপ, তাই ডিম্পি আগে থেকে বলে দিল হেঁটে যাই, আসো হেঁটে আসো। আমি উঠে বললাম। এই নিচে আমাদের হোমস্টে, আর আমরা এই রাস্তাটা দিয়ে যাব, এই রাস্তা দিয়ে গিয়ে আবার নিচের রাস্তায় নেমে যাওয়া যাবে। তো তাই যাই, কারণ সুমনদার একটু প্রবলেম হয়, কালকে রাতে গাড়ি পড়ে গেছে। ডেফিনেটলি গাড়ি পড়ে গেলে সবারই খারাপ লাগে, নিজের গাড়ি। আমার রুদ্র যদি পড়ে যায় তো আমি এখানেই চিৎকার শুরু করে দেবো। ওয়েদারটা ভালো, কিন্তু খুব ফগ, আর তার সাথে ঠান্ডাটাও সেই লেভেলের। চলো। হ্যাঁ, ধাপে ধাপে চা বাগানগুলো হয়ে রয়েছে।
আর ওপরের দিকে রয়েছে অরেঞ্জ গার্ডেন। বছরে একবার এই রাস্তা ঠিক হয়, বছরে কি 5 বছরে একবার, সেই জন্য রাস্তাগুলোর অবস্থা এরকম, আর কিছুই না। চারিদিকে ছোট বড় অনেক হোমস্টে আছে। সকালের ব্রেকফাস্টটা অনেক ভালো ছিল, পুরি আর সবজি। আশা করিনি এখানকার মানে সবজি কিংবা তরকারি যেটাই বলো খুব ভালো হবে, কিন্তু খুব ভালো ছিল। এবং এখনও অবধি হোটেলের বিহেভিয়ার খুবই সুন্দর, খাওয়া দাওয়া খুব ভালো। আজকে রাতে আমাদের আরও কিছু ইভেন্টস রয়েছে, আমরা আজকে রান্নাও করব এখানে। আজকে সবাই চাঙ্গা, কেউ গাড়ি ফেলবে না, ভয় নেই। ওটা কালকে রাত্রি হয়ে গেছে বলেই গাড়িটা ফেলে দিয়েছে। হ্যাঁ, কেন নেই, রাস্তা আছে। হচ্ছে না, হাতের ব্রেক ধরা বন্ধ করে দেবে। আমি হাতে ধরছি না তো, আর দাঁড়িয়ে পড়বে, পিওর ব্যালেন্স হবে, কোনো অসুবিধা হবে না। আমি ওরকম করতে করতে এসেছি, কিন্তু আমার একটা প্রবলেম হচ্ছে, এই টপ বক্সটা মনে হয় ঠিকঠাক সেট হয়নি, হেভি ঢল 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 করছে। গাড়ির সামনে দাঁড়াও তো, এই গাড়ির সামনে দাঁড়াও। কি করিস হনুমান? গাড়ির সামনে দাঁড়াও। কি ম্যাডাম, কোথায় যাচ্ছেন? আসুন, ছেড়ে দিই। উঠবে নাকি? কি হেঁটে আসবে? আসো। এই রাস্তাগুলো নতুন করে তৈরি হচ্ছে, যার জন্য অবস্থা খুবই খারাপ। তার মধ্যে সৌমেনদা গাড়ি নিয়ে একটু বেশি ভয় পাচ্ছে, যেহেতু হিমালয়ান 450 একটু অনেকটাই হাই। গাড়ি খুব ভালো, বাট উনি প্রথমবার এতটা অফরোড নিয়েছে, তো যার জন্য একটু ভয় পাচ্ছে। তো ঠিক আছে, আমি আবার গেলাম, গিয়ে গাড়িটা এনে দিলাম। আগে রয়েছে সবাই, আমি ডিম্পির জন্য একটু ধীরে যাচ্ছি, কারণ ও বেচারা একা একা হেঁটে হেঁটে আসছে। এখানে চা গাছের পুরো পাতা থেকে উড়িয়ে দিয়েছে। বাবা, এবারে তো চরম হয়ে রয়েছে। রুদ্র চল। এই রাস্তাগুলো হেঁটে ঘোরার জন্য দুর্দান্ত, আর নিচে নেমে গেলে তারপরে তো আর কোনো কথাই নেই। এই জাস্ট আর 200 মিটার মতো গেলেই আমাদের মেন রোডটা চলে আসবে। এখানে কত হোমস্টে নতুন করে তৈরি হচ্ছে। এখান থেকে 2 কিলোমিটার গেলে অহলদারা 360 ভিউ পয়েন্ট আছে, আমরা ওখানে যাব। আর তার আগেই রয়েছে নামথিং পোখরি। নামথিং পোখরি একটা লেক, যেই লেকটাতে বর্ষাকালে স্পেশালি অনেকটা জল থাকে, আর শীতকালের দিকে গেলে একটু অল্প জল থাকে। তো চলো যাই, ওটা দেখে আসি। তার রাস্তা দিয়ে গেলে কিছুটা যাওয়ার পরেই একটা টার্নিং আছে, যেখান থেকে আমরা ওপরের দিকে উঠে গেছিলাম আমাদের হোমস্টেতে। আবার আমরা পিছন থেকে নেমে আবার যাচ্ছি। এই রাস্তা দিয়ে অহলদারার দিকে যেতে হবে। এই রাস্তাটায় ধুলো, প্রচুর ধুলো। অ্যাকচুয়ালি এখানকার রাস্তাটা কিন্তু ভালো, খারাপ না, যেহেতু অনেক সময় বড় বড় ট্রাকগুলো পাস হয়, তার জন্য রাস্তাগুলো একটুখানি
মানে খাড়া খাড়া হয়ে গেছে, কিছু অফ রোড তৈরি হয়ে গেছে। অ্যাকচুয়ালি দেখো রাস্তাটা পুরো নর্মালি আছে, পরিষ্কার, আর খোয়া ভরে রয়েছে বলে আরও বেশি এরকম লাগে, নইলে রাস্তা খুবই ভালো। এদিকে চা বাগান রয়েছে আর কমলা লেবুর গাছ রয়েছে। জয় ভোলেনাথ। এইসব রাস্তা আগামী 1 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, তারপরে আবার সবাই এখানে এই রাস্তাগুলোতে আসতে চাইবে হু হু করে। বস আমার কাছে কথা হচ্ছে, রাস্তা যেরকমই হোক আমাদেরকে যেতে হবে, তাই ভয় পেয়ে লাভ নেই। যদি এই রাস্তা তোমাকে আজকে কষ্ট দেয়, আজকে ভয় দেখায়, তুমি আগামী দিনে এই রাস্তাতেই আসবে চালানোর জন্য। এই রাস্তাতে চালালে তুমি একমাত্র শিখতে পারবে কি করে তুমি খুব অফ রোডে গাড়িকে কন্ট্রোল করবে কি করে। এ দেখো এই জায়গাটা পুরো কুয়াশায় ঢেকে গেছে, দেখেছো পুরো কুয়াশায় ঢেকে গেছে এই জায়গাটা। ওপর থেকে আমরা নিচটাও ঠিকঠাক দেখতে পাচ্ছিলাম না। এইটা আমাদের রাস্তা ছিল, এই রাস্তাটা দিয়ে আমরা উঠেছিলাম। হ্যাঁ কিন্তু বলে দিয়েছিল কালকেই, এই যে এইখানটা দিয়ে আমরা উঠেছিলাম, কালকে রাতেই বলে দিয়েছিল যে 2 কিলোমিটার যদি পিছনে যান তাহলে একটা রাস্তা আছে, একটু খাড়া কম হবে। এটাই হচ্ছে নামতিং পোখরি লেক। এই লেকটা বর্ষাকালে না পুরো জলে ভরে যায়। এটা হচ্ছে এখানকার একটা পবিত্র লেক, যার জন্য এটাকে বন্ধ করে রেখেছে, সবাইকে ঢুকতে দেয় না। এখান থেকে দেখাচ্ছি, দেখো এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা পুরো জলে ভরে থাকে। আর এখান থেকে মোটামুটি যদি ওই এপ্রিল মের পরে আসা যায়, জলটা যখন পুরো থাকে তখন ড্রোন শ্যুট নিয়ে না দেখতে খুব ভালো লাগে। এটা হচ্ছে এখানকার মানে যে ভগবান রয়েছে তার জন্য খুব মানে তাদের পুজো করা হয় এখানে। আর এই হচ্ছে বজরংবলীর মূর্তি। এখানে অনেক উলেন পাওয়া যায়, টুপি, সোয়েটার, তারপরে শাল, অনেক কিছু আছে। তার সাথে সাথে এখানে অনেক ছোটো ছোটো পোস্টার পাওয়া যায়, দেখো সিটং, তারপরে এই যে কাপ, এগুলো সব ম্যাগনেট, এগুলো লাগানো যাবে। আর চাবি রিং আছে, তারপরে বাইকের কি রিং আছে, সবই পাওয়া যাবে এখানে। এগুলো চাইলে তোমরা কিনতে পারো। আর এদিকেও সেম রয়েছে, সোয়েটার, মাফলার, এগুলোর দোকান আছে। এটা পায়ে পড়বে তো, এটা একটু দেখিয়ে দাও। আমরা এটা নিলাম। নামতিং পোখরি থেকে বেরিয়ে আমরা যাচ্ছি অহলদারা ভিউ পয়েন্টের দিকে। আর রাস্তার অবস্থা হচ্ছে ঠিক এই রকম, দেখো রাস্তা, এটা মানে পুরো সিটং ধরেই কনস্ট্রাকশন চলছে রাস্তার, এরকম কন্ডিশন। তাও এদিকে রাস্তা অনেকটা ভালো আছে, বলো, অ্যাটলিস্ট বোল্ডার নেই। বোল্ডার না থাকলে রাস্তাটায় গাড়ি চালিয়ে মজা আছে। এদিকে ঠান্ডা আছে ভালো, দেখেছো, ঠান্ডা ঠান্ডা। আর এখানে সমস্ত চাষ হচ্ছে, দেখেছো সমস্ত গাছপালাগুলোকে রাখা। পুরো সিটং মানে পুরো আপার সিটং পুরোপুরি কুয়াশায় ঢাকা, চারিদিক দিয়ে কুয়াশায় ঢাকা। আমাদের উচিত ছিল আরও 1 মাস আগে ভিজিট করা শিটংয়ে, তাহলে হয়তো রাস্তাটা ভালো থাকতো। এটা হলো অহলদারা ভিউ পয়েন্টের এন্ট্রি টিকিট কাটার ক্যাম্প। এইখানে গেট আছে, এখান থেকে ঢোকার সময় টিকিটটা কেটে ঢুকতে হবে। বাইকের জন্য 20 রুপিস লাগে পার বাইক। এখানে পার হেড কিছু নেওয়া হয় না, পার ভেহিকল নেওয়া হয়। और बड़ो गाड़ी जন্য बड़ा गाड़ी के लिए कितना लगता है 50 ओके चलो तो আমরা চলে এলাম এখান থেকে 0.3 কিলোমিটার মানে ওই 300 মিটার যেতে হবে তাহলে অলদারা ভিউ পয়েন্ট। এখানে যে রিসর্টগুলো আছে এই রিসর্টগুলো একটু কস্টলি, কিন্তু এই টাইমে এই রিসর্টে আসা উচিত না। আমরা এসছি অলদারা ভিউ পয়েন্টে, বাট এটা হচ্ছে 360 ডিগ্রি ভিউ পয়েন্ট, আর একটু উপরে যাওয়া যায় এখানে, কিন্তু এতটাই কুয়াশা শুধু আমাকে ছাড়া চারিদিক ঠিকঠাক দেখতেই পাবে না। খালি দেখো চারিদিক কুয়াশায় ঢাকা। এইদিকে সবাই গেছে, তাহলে যাই দেখি।
दो प्लेट लीजिए ना, 2 प्लेट। नहीं अभी नहीं खाएंगे, हम लोग पूरी सब्जी खा के आया है। আর এদিকে অনেক ক্যাকটাস গাছ আছে, এগুলো বিক্রি হয় এখানে। আর এগুলো সব চা বাগান, এই চা বাগানের মধ্যে দিয়েই দেখা যায়। এই দিকটা পুরো ডাউন, এদিকে নিচে নামা যায়, অসুবিধা নেই। দেখো খালি ভিউটা। একটা চরম লেভেলের হাওয়া বয়ে চলেছে, আর তার সাথে রয়েছে কুয়াশা। আমি তোমাকে জানো ওই দূরে দূরে খুঁজে এসছি। হ্যাঁ, এই লাঠিটা দিয়ে মারবো না। পড়ে গেছে, আমি তো শুনছি ডাকছো, ডিম্পি ডিম্পি। আরে কুয়াশা, ওইখানে একদম কোনাটায় সবাই গেছে। এবার তারপরে ওখানে বলছে না না নামিস না, বলে নিচে কাঁদ। আমি আবার রিটার্ন চলে এসেছি। ওইদিকে ডান দিকে জায়গা আছে, নিচে নামা যায়। বেশি তো খুঁজতে না, সারা না দিলে কেন চলে যেত তো। সারা না দিলে মানে? পাহাড়ে ঘুরতে আসলে দুটো হয়, একটা হচ্ছে গুড লাক, একটা হচ্ছে ব্যাড লাক। আমাদের ব্যাড লাক, আমরা এসছি আর সেই সময় প্রচণ্ড পরিমাণে কুয়াশায় সমস্ত জায়গা ঢেকে রয়েছে, যার জন্য যে কোনো ভিজিট পয়েন্টেই যাচ্ছি সেখানে গিয়ে আমরা মানে প্রপার এনজয় করতে পারছি না, প্রপার ভিউ পাচ্ছি না। অহলদারাতে গিয়ে, অহলদারা 360 ভিউ পয়েন্টে গিয়ে এতটাই মানে কুয়াশার মধ্যে আটকে গেলাম, যার জন্য কিছুক্ষণ ফটো শ্যুট করে আর ওই কুয়াশা সমেত ভিডিও করে আমরা বেরিয়ে এলাম। আমরা যাওয়ার সময় দেখে গেছিলাম এই লেকটা অ্যাটলিস্ট ভিজিবল ছিল, এখন পুরোই কুয়াশায় ঢেকে গেছে। আজকে ইচ্ছা ছিল 3 চুলের দিকে যাওয়ার, কিন্তু রাস্তার যা কন্ডিশন আর সবাই অতটা ক্যাপেবল না, সেই জন্য আমরা 3 চুলের দিকেও যাব না। সবাই চাইছে পাহাড়ে ঘুরেছি, পাহাড়ে এসছি, আমরা একটু বসে রেস্ট নিয়ে আনন্দ করি। তো ঠিক আছে, আমার কি আছে, আমি তো খালি অফরোড করার জন্যই রয়েছি। যেখানে গাড়ি উঠবে না আমি উঠিয়ে দেবো, কোনো চাপ নেই। ওরকম মানে ভাবলে বেরানো যায় না বলতে বেরোতে হবে তুমি। কেকের অর্ডার মোটামুটি থাকে, এবার চলো শুরু করো, শুরু করো। মিক্স রাইস আর চিলি চিকেন। 2 পিস করে দেবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ এখানে সাইডে দেবো। হ্যাঁ তুমি দাও না। আমাদের দুপুরের লাঞ্চ এটা। গ্রেভি দিও তাহলেই হবে। চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে আমরা আরেকটা জায়গায় ঘুরতে যাব, তাই তাড়াতাড়ি খেতে হবে। খারাপ হলো আর কি বলবো। বাহ, ভালোই তো বানিয়ে যা, নিয়ে যাই লোকটাকে, আমরা একটা দোকান করব। চারিদিকে এত কুয়াশা, যার জন্য আমরা আর খাওয়া দাওয়ার পরে কোথাও ঘোরার টেন্ডেন্সি নিলাম না, সবাই আমরা আমাদের হোমস্টেতেই চলে এলাম। এই দেখো রাস্তার অবস্থা, আমরা এটা দিয়েই এসছি একটু আগে, কি হয়ে গেছে কিছু দেখা যাচ্ছে না। আর একটু পরে আমার গাড়িটাও দেখা যাবে না। হোমস্টে থেকে আমরা জাস্ট একটু পিছনে হাঁটতে বেরিয়েছি, সামনে একটা ভালো চা বাগান আছে, ওই চা বাগানটায় যাব। কুয়াশা যদি না থাকে তাহলে একটু ফটোশ্যুট করবো। হে ডিম্পি, আজ সুমনদা আসছে, দেখো সামনের অবস্থা, পুরো মনে হচ্ছে হন্টেড লোকেশন এই কুয়াশাটার জন্য। পাহাড়টা দেখো কিরকম লাগছে। আমরা জাস্ট 2 মিনিট আগে ওই রাস্তা দিয়ে এলাম, দেখো পুরো সাদা হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না। মানে আমরা এখানে 3 জন দাঁড়িয়ে রয়েছি, এইটুখানি জায়গায় দেখা যাচ্ছে, বাদ বাকি কোনো জায়গা দেখা যাচ্ছে না। ঠিক আছে, সুমনদা একটু পরে হারিয়ে যাবে আর খুঁজে পাওয়া যাবে না ক্যামেরায়। এখন মোটামুটি 5টা বাজে। সুমনদা চলে আসো, হয়ে গেছে, দেখা যাচ্ছে না, চলে আসো। আমরা হাঁটতে হাঁটতে একটা অন্য হোমস্টের সামনে চলে এসেছি, আর নিচে আমাদের হোমস্টে রয়েছে, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। এরকম মানে যেখান থেকে উঠেছি সেই জায়গাটাও দেখা যাচ্ছে না ঠিক। বছরে ফেব্রুয়ারি আর মার্চে শিলংয়ে একটা ভালো ভিড় হয়, কেন জানি না এই বছর হয়নি। এই বছর শিলংয়ের রাস্তা খুবই খারাপ, আর এই যে কুয়াশা, এরকম ফগি ওয়েদার তৈরি হয়েছে,
যেটা মানে এখানকার যারা লোকাল লোক তাদের কাছে একটা মানে হঠাৎ হয়ে যাওয়া ব্যাপার, মানে আচমকা এরকম হয়েছে। কখনো এরকম হয় না যে ফেব্রুয়ারি মার্চে এত কুয়াশা হয়, কখনোই হয় না, যেটা এই বছরে হঠাৎ করে হয়ে গেছে। এই ওপরে চা বাগান আছে, আমরা এই ওপরটাতে উঠবো বলে এসেছিলাম, কিন্তু এতটা কুয়াশা হয়ে গেছে যার জন্য ডিম্পি উঠতেই দিচ্ছে না। লাস্টে নেমে এলাম একটুখানি উঠে, কালকে মর্নিংয়ে একবার ট্রাই করব। আমরা ওই ওপর থেকে আবার নেমে এসেছি আমাদের হোমস্টেতে, এগুলো রাখা রয়েছে। আর এই দিকের অবস্থা দেখো, আমাদের পারলে হোমস্টের মধ্যেও কুয়াশা ঢুকে যায়। এখানে মানে গাড়ি পরপর রাখা আছে কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না। এটা সেকেন্ড ঘর, আর এখানে বারবিকিউর জন্য প্রস্তুতি চলছে। কি গো, তুমি ওর মধ্যে বসেই পড়বে তো নাকি? হ্যাঁ, চা খাচ্ছি। আর এখানে রয়েছে ইভিনিং স্ন্যাক্স। এটা কি ডালের? আলুর। ওকে, আলুর পকোড়া আর সাথে চা, আর ওদিকে বারবিকিউ তৈরি হচ্ছে। চাটা খেয়ে নিই, তারপরে বারবিকিউটা দেখাবো। এখন সময় হচ্ছে 7টা, আর আমরা আজকে হোমস্টেতে নতুন রেসিপি খাবো। আমরা কলকাতা থেকে আমরা শেফ নিয়ে এসেছি, MBA করেছে কিচেনে রান্নার ব্যাপারে, স্পেশালি চিকেনের আইটেমের ওপরে মাস্টার শেফ। এই যে রান্না করছে। কি রান্না করছো আজকে? চিকেন। কি ফালুদা? লাল লাল বেশ চিকেনটা হচ্ছে। এটা আলু ছাড়া হচ্ছে? আলু কি যাবে না এর মধ্যে? তোমরা যদি খাও দিয়ে দাও 2-4টে কেটে, কিন্তু আমি তো এখানে আলু পাইনি বা ওরাও কেটে দেয়নি। হ্যাঁ, তাই শুধু চিকেনটাই রান্না করেছি। যদি ঠিক আছে, চিকেনটা বানাও, একটু হালকা ঝোল ঝোল রেখো, যাতে রুটি দিয়ে খাওয়া যায়। ব্যাস, ঠিক গ্রেভি রেখো। গ্রেভি রাখবো না ঝোল রাখবো? গ্রেভিটা রুটি দিয়ে খাওয়ার জন্য, আর ঝোল সাঁতার কাটার জন্য। বলো। গ্রেভি রাখবে। আচ্ছা, ঠিক আছে, তো গ্রেভি দিয়ে আমরা আজকে চিকেন আর নরম নরম রুটি খাবো কালকের মতো। আর তার সাথে হয়তো কিছু থাকবে XYZ সবজি, তুমি বানাতে থাকো। হ্যাঁ, ঠিক আছে। আর একটু দেখিয়ে দাও নিনজা টেকনিকটা। কড়াই ধরার জন্য সারাশি পাওয়া যাচ্ছিল না, এই নিনজা টেকনিক দেখে নাও। বাহ, এই না, যারা ভাবছো রান্না শিখবে কিংবা রান্না করবে, ঘরে সারাশি নেই, তাদের জন্য এটা একটা ভালো টেকনিক। আর একবার দেখিয়ে দিই, দেখো কীভাবে ধরেছে। এবার চলো দেখাই, আমাদের বারবিকিউ তৈরি হচ্ছে। এখানে আমাদের বারবিকিউ তৈরি হচ্ছে, দেখো। सब एक साथ दे दिया ना हो रहा है आपको। अच्छा, तो टाइम लगेगा तो ज़्यादा? थोड़ा टाइम लगेगा, हाँ, बड़ा बड़ा पीस है। ठीक है, आराम से आराम से कर देंगे, अच्छे से कर देंगे, कोई दिक्कत नहीं आता। হ্যাঁ, চারিদিক পুরো কুয়াশায় ঢেকে গেছে আর প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছে। মুখ দিয়ে কথা বললেও ধোঁয়া বেরোচ্ছে হু হু করে। দেখি চিকেনটা কি হলো। হা 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 হা, হেভি চিকেন হয়েছে। এবার বুঝতে পারছি না যে বয়েল কতটা হয়েছে, কারণ দেখো হাতা দিয়ে তো বাড়িতে রান্না করি না, খুন্তি দিয়ে করি। এটাতে দিয়েছে, বুঝতে পারছি না। ফাইনালি বারবিকিউ রেডি হয়ে গেছে। এই দেখো, আমি হাত দিয়েই ধরলাম, কত সুন্দর হয়েছে। বয়েল হয়ে গেছে তো, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। খাও। আহা, মশলা একদম ঠিকঠাক হয়। লাস্ট গেছিলাম সেই মৌসুমী আইল্যান্ডে, তারপরে খেলাম, দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত, কোনো কথা হবে না। এখানে বনফায়ার শুরু হয়ে গেছে, আর সবাই এখানে বসে আছে গরম আগুনের মধ্যে। কারণ এখন যা ওয়েদার হয়ে রয়েছে, গতকালকের থেকে আজকের ওয়েদার আরও খারাপ। প্রচুর কুয়াশা, মানে যেহেতু ক্যামেরায় লাইট দেওয়া রয়েছে তাই বোঝা যাচ্ছে না, কিন্তু যদি ভালো করে দেখা যায় প্রচুর কুয়াশা রয়েছে। মানে আমরা নিজেরা 2-3 মিটার পরে গেলে নিজেদেরকে দেখতে পাচ্ছি না, এরকম মানে কেউ ওদিকে গেল আমরা দেখতে পাচ্ছি না। এই ডিম্পি বসে রয়েছে এখানে। সব ঠিক আছে তো? ঠান্ডা কিরকম এখানে? একটু সার্টিফিকেট দিয়ে দাও। আমরা বারবিকিউ চিকেন খাচ্ছি, তার সাথে একটা হিডেন কিছু খাচ্ছি। ওইদিকে এখনো বারবিকিউ কন্টিনিউ হচ্ছে, মানে এখনো কিছুটা রেস্ট রয়েছে, সেটা হচ্ছে। রাত্রির বাজে এখন 10:30। আমরা চরম লেভেলে বাওয়ালি করছি, যেহেতু আজকে আমাদের শিটংয়ে লাস্ট নাইট। কালকে আমরা আমাদের কলকাতার হোম লোকেশনে ফিরে যাব। এই সুমনদা বসে আছে। সুমনদার বক্তব্য হচ্ছে পাহাড় কাজকে কাঁধে নিয়ে নেবে, পাহাড়টাকে নিচে নামাবে কিংবা পাহাড়ের ওপরে উঠবে। আমরা এখানে বনফায়ারের সাথে এনজয় করছি, সাথে বারবিকিউ ছিল, শেষ হয়ে গেছে। আমরা এবার ডিনারের দিকে যাব। আমরা চরম লেভেলের এনজয় করছি, মানে
কোথাও একটা ঘুরতে এলে যে লাস্ট নাইট বলে যে ব্যাপারটা, সেটা আমরা কখনো মিস করি না। চরম লেভেলের এনজয় করছি, চরম লেভেলে। গুলু মনুগুলু গুলু গুলু মনুগুলু। আমাদের শিটংয়ের এনজয়মেন্টটা এরকম লেভেলের। আমাদের সাথে এনজয় করার জন্য প্রচুর পরিমাণে কুকুর আর বিড়ালও চলে এসছে এখানে। রাত্রির বাজে এখন 11:30। আমরা সবাই ডিনার করছি এই বনফায়ারের সাথে। এখানে খাবার রয়েছে রুটি, চিকেন আর তার সাথে রয়েছে আলু ভাজা। এইটাই আমাদের আজকে রাতের ডিনার। সবাই খাচ্ছে, সব ঠিক আছে একদম একদম। তোমার ভিডিও সত্যি খুব সুন্দর হয়, চিকেনটা খেয়ে বলো। যেটা আমার ভীষণ ভালো লাগে। এবং তোমার চিকেন তুমি এটা বানিয়েছো, আমি বানাই, আমি খুব খুশি। এই যো আমার ওয়াইফ বানিয়েছে। এত সুন্দর আমি চিকেন সিরিয়াসলি খাইনি। রাতের ডিনার রুটি আর আলু ভাজা, তার সাথে রয়েছে চিকেন। চিকেনটা পরে নেব, চলো খাওয়াটা স্টার্ট করে দিই। আমার জীবনে প্রথমবার পাহাড়ে বসে নিজের বউয়ের হাতে বানানো চিকেন খাচ্ছি। আলু ভাজা আর সাথে চিকেন আর রুটি, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। এরকম এখানকার রিসোর্টের যারা রয়েছে লেবার, তারাও বানাতে পারবে না, এত সুন্দর চিকেন হয়েছে, দুর্দান্ত। আফটার ডিনার আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়বো, আর কোনো অ্যাক্টিভিটিস নেই আমাদের। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। টাটা, গুড নাইট। দেখা হচ্ছে আবার কালকে নতুন ভিডিওর সাথে। টাটা।